15ই আগস্ট 1947 ভারতবর্ষ ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় এবং স্বাধীনতা লাভ করে। কিন্তু আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের সেই অঞ্চল নিয়ে যা কোনোদিনই ব্রিটিশ শাসনাধীন ছিল না। আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের সেই অঞ্চল নিয়ে যা 1947 সাল নয়, স্বাধীনতা লাভ করে 1961 সালে। আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের এমন এক অঞ্চল নিয়ে যার প্রথম নয়, দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আজ আমরা আলোচনা করব পশ্চিম ভারতের 4টি বিচ্ছিন্ন অঞ্চলের সমন্বয়ে গড়ে ওঠা ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি দমন এবং দিউ এবং দাদরা ও নগর হাভেলিকে নিয়ে। দমন গুজরাট উপকূলে দমন গঙ্গার সঙ্গমে গড়ে ওঠা একটি ক্ষুদ্র ভূখণ্ড। অপরদিকে দমন থেকে 199 কিলোমিটার দূরে গুজরাট উপকূলের একটি ছোট্ট দ্বীপ হল দিউ। আবার দাদরা গুজরাট রাজ্যের মধ্যে এবং গুজরাট রাজ্য দ্বারা পরিবেষ্টিত একটি ক্ষুদ্র ভূখণ্ড। এবং নগর হাভেলি গুজরাট এবং মহারাষ্ট্রের সীমান্তে সি আকৃতির একটি বিচ্ছিন্ন অঞ্চল। 2020 সালের পূর্বে এই 4টি বিচ্ছিন্ন অঞ্চল ছিল পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত। একটি ছিল দমন ও দিউ এবং অপর কেন্দ্রশাসিত অঞ্চলটি ছিল দাদরা ও নগর হাভেলি। 26শে জানুয়ারি 2020 এই পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে সংযুক্ত করা হয় প্রশাসনিক সুবিধার্থে এবং নতুন নামকরণ করা হয় দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। 1961 সাল পর্যন্ত এই দমন, দিউ, দাদরা ও নগর হাভেলির সাথে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়াও ছিল ইউরোপীয় পর্তুগিজ শাসনাধীন। এই অঞ্চলগুলি কোনোদিনই ব্রিটিশ শাসনাধীন ছিল না। দমন, দিউ ও গোয়া 1520 দশক থেকেই পর্তুগিজদের শাসনাধীন ছিল এবং দাদরা ও নগর হাভেলি পর্তুগিজদের শাসনের অধীনে আসে 1780 দশকে। দমন, দিউ ও গোয়া 1961 সালে অপারেশন বিজয়ের দ্বারা ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়। অপরদিকে 2রা আগস্ট 1954 দাদরা এবং নগর হাভেলির অধিবাসীরাই পর্তুগিজদের শাসন থেকে নিজেদের মুক্ত করে। এরপর 1954 থেকে 1961 সাল পর্যন্ত সেখানের জনগণ দ্বারা নির্বাচিত বরিষ্ঠ পঞ্চায়েত বা সিটিজেন্স কাউন্সিল দ্বারাই তা পরিচালিত হয়। এর পরের ঘটনা শুনতে অবাক লাগলেও এটাই সত্য। অবশেষে 11ই আগস্ট 1961 গুজরাটের ক্যাডার আইএস অফিসার কে.জে. বদলানি দাদরা ও নগর হাভেলির একদিনের প্রধানমন্ত্রী হন এবং এই ভূখণ্ডকে ভারতের সাথে সংযুক্তির চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এভাবেই দাদরা ও নগর হাভেলি স্বাধীন ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয় 1961 সালে। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী দমন এবং বৃহত্তম শহর সিলভাসা। এই কেন্দ্রশাসিত অঞ্চলটি 3টি জেলায় বিভক্ত, যথা দমন, দিউ এবং দাদরা ও নগর হাভেলি। অঞ্চলটির মোট আয়তন মাত্র 603 বর্গ কিলোমিটার। এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ, তার সাথে অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গুজরাটি। দিল্লি, জম্মু কাশ্মীর, পুদুচেরি প্রভৃতি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতো এখানে কোনো মুখ্যমন্ত্রী নেই। এখানের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য ভারতের রাষ্ট্রপতি এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক নিযুক্ত করেন। তিনি সমস্ত প্রশাসনিক কাজকর্মের দায়িত্বে থাকেন। এখানে লোকসভার 2টি আসন রয়েছে এবং এখানের 75%-রও বেশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী। অন্যান্য ধর্মের মধ্যে রয়েছে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি প্রভৃতি। এটি বোম্বে হাইকোর্টের অধীনস্থ একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। এ অঞ্চলের উল্লেখযোগ্য পর্যটন স্থলগুলি হল